তার একটা ব্রেন টিউমার হয়েছিল, যেটা আপনার অপারেশন করে পুরোটুকু বের করা যায়নি, কিন্তু পরে দিয়ে আমরা 7 মাস কিমোথেরাপির মাধ্যমে এবং প্রথম 6 সপ্তাহ রেডিয়েশনের মাধ্যমে এটাকে অনেকটুকু ছোট করে নিয়ে আসা হয়েছে ডাক্তার। এবং ডাক্তারও খুব পজিটিভ ফিল করতেছে যে এটা মানে যতবার টেস্ট করছে ওটার পরে যে এটা ছোট হওয়ার দিকেই যাচ্ছে। এখন আমরা যেটা করতে চাচ্ছে ডাক্তার যে আবার স্ক্যান করে দেখবে এটা কোন পজিশনে আছে, তারপর ইমিউনোথেরাপি মানে অন্য ট্রিটমেন্টের দিকে তারা যাবে। 12 তারিখে যাবে, 19 তারিখ থেকে আবার তার টেস্টিং শুরু হবে এবং তারপর ডাক্তার ওখান থেকে নতুন ট্রিটমেন্টের প্ল্যানিং শুরু করবে। কিন্তু এখন আর রেডিয়েশন আর কিমোথেরাপি না, অন্য ট্রিটমেন্ট। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বাংলাদেশের সড়ক ব্যবস্থা এবং সড়ককে নিরাপদ করার কাজটাই, এবং এটা আমি বলবো যে এই দায়িত্ব কিন্তু উনি অসুস্থ হওয়ার পর থেকে না, কিন্তু এই দায়িত্ব উনি আজকে প্রায় 30 বছর ধরে আমরা যে এতজন আছি, মানে আমাকেও ছোটবেলা তার পাশ থেকে কিন্তু 5 বছর বয়স থেকে আব্বুর সাথে র্যালি, সেমিনার, মিটিংয়ে যোগদান করি। আমার পাশে যারা আছেন ওনারাও কিন্তু আজকে প্রায় 33 বছর ধরে আব্বুর সাথেই আছে। তো সবাইকেই বেসিক্যালি এই দায়িত্ব আগে থেকেই সে প্রিপেয়ার করে রাখছে যে সে যদি কখনো না থাকে আমরা তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেকেই আসছে, চম্পা আন্টি ছিল, রোজিনা আন্টি দেখতে আসছে, আলমগীর আঙ্কেল, সুচরিতা আন্টি, রানী আন্টি, বাপ্পারাজ ভাইয়াও গেছিল গতকালকে। এইবার আসার পর কিংবা আব্বু অসুস্থ হওয়ার পর আমাদের আব্বুর যেই কলিগরা আছে তারা খুব তার খোঁজ খবর নিয়েছে, তাদের সাথে সেই কথাবার্তাগুলো হয়েছে, সেই স্মৃতিচারণগুলো হয়েছে। কিন্তু এমনি ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে স্পেসিফিক্যালি এরকম কোনো কথা। দেশবাসীর কাছে আব্বুর একটাই চাওয়া যে বাংলাদেশের যে ধরনের সড়ক দুর্ঘটনা হয় মানুষের মানে নিয়ম না মানার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে সেটা যেন না হয়, এবং তার মধ্যে যে দায়িত্ববোধটুকু আছে দেশবাসীর সর্বস্তরের মানুষের কাছেও সেই দায়িত্ববোধটা যেন আসে এবং তারাও যেন তার এই কাজটিকে আগিয়ে